আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি আগে থেকেই একটু আবেগ প্রবণ হয়ে যাচ্ছি। পাশে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, ব্যক্তিটা কান্না করে করে বলতেছিল ফেসবুকে তার ভিডিও ভাইরাল। কি লাভ হবে, কি লাভ হবে? আমার মেয়েকে কি আমি আর ফেরত পাবো? আমার একটা ছোট মেয়ে রয়েছে, তার জীবনটাকে আমি নষ্ট করে দিব? আমি এমন বউ নিয়েই সংসার করব, আমি ওকে নিয়েই সংসার করব, আমি মামলা করব না। আমি আমার বউয়ের শাস্তি চাই না। আমার বউ আমার সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি আমার বউয়ের শাস্তি চাই না। আমি আমার ছোট মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না, মা হারা হয়ে যাবে এটা চাই না। দর্শক শ্রোতা, বরিশালে খুবই অন্যরকম একটি ঘটনা ঘটেছে। আমি আমি জাস্ট ভাবতেছি এটাই বাংলাদেশের শেষ ঘটনা হোক, এমন ঘটনা আসলে যাতে না ঘটে। একজন সন্তান সবার আগে বাবা মার কাছে নিরাপদ। এখন মাঝে মধ্যে আপনার বাবা মায়ের দ্বারা যদি সন্তান এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, সেটা আসলে খুবই দুঃখজনক ঘটনা, মেনে নেওয়ার মতো না ঘটনাটা। দর্শক শ্রোতা, আপনারা যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটার নাম হচ্ছে মাহবুব এবং তার স্ত্রীর নাম হচ্ছে তাসলিমা। দর্শক শ্রোতা, তাদের সুখের সংসার রয়েছে, তার দুইটা মেয়ে রয়েছে। বড় মেয়ে একটু প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, এবং ছোট আরেকটা মেয়ে রয়েছে। তাদের এই সুখের সংসারে ভাই তারা কিছু লালন পালন করে, কিছু পোষা প্রাণী লালন পালন করে। তো সেইখানে শীতের দিনে যাতে শীত না লাগে, এই জন্য গোয়াল ঘরে ওরা একটা চাদরের মতো বস্তা দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে সারা রাতে তারা প্রস্রাব করবে, সেই প্রস্রাবগুলো ওখানে লাগবে এবং সেটা ভারী হয়ে যাবে। তো সকালবেলা উনি এইটা তার স্ত্রীকে একটু খুলতে বলেছেন, হয়তোবা তিনি নামাজ কালাম পড়বেন, এই জন্য হয়তোবা তিনি ওইটা তুলতে চায় নাই। এইটা নিয়ে, ছোট্ট একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা তৈরি হয়, ব্যাপক পরিমাণে ঝগড়া হয়। স্ত্রীর মনে অভিমান জেগে ওঠে। এরপরে তারা রান্না বাড়া করে একসাথে সবাই খাওয়া দাওয়া করে যখন এই ব্যক্তিটা কাজের উদ্দেশ্যে চলে যায়, ধান ভাঙানোর জন্য চলে যায়, হঠাৎ করেই কিছুক্ষণ পরে তার স্ত্রী তারা ফোন দিয়ে বলে যে আমি আমাদের বড় মেয়েকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, কিছু একটা খাওয়ায়, বুঝতে পারতেছেন। এখন আমি ছোট মেয়েকেও এই দুনিয়া থেকে বিদায় করে দিব এবং আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা শুনে তিনি ধান ভাঙাতে গিয়েছিলেন। তিনি সব কিছু বাদ দিয়ে, যে আশেপাশে কার নাম্বার তার মনে আছে, যার নাম্বার মনে আছে তাকে ফোন করেছে যে দ্রুত আমাদের বাসায় যাও, আমার বউ এমন এমন বলছে, ঘটনা সত্য কিনা যায় দেখো। এবং তিনি দ্রুত বাসায় আসার জন্য রওনা হয়েছেন। যা দেখেন ঘটনা সত্য। তার স্ত্রী তাদের বড় মেয়েকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এবং তিনিও এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য কিছু খেয়েছেন। তিনিও ব্যাপক অসুস্থ। তো স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বড় মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে উনি আর নাই। তার মানে ঘটনাটা কি হইল, যে মায়ের দ্বারা সন্তান, বাকিটা আমি বলতেছি না, মা এখন হাসপাতালে ভর্তি। আমরা স্বভাবতই সবাই কমেন্ট বক্সে লিখছি এই মহিলাটার হয়তোবা মানসিক সমস্যা আছে, না হলে কখনোই এমন সিদ্ধান্ত, সংসারের ঝগড়া ঝামেলা হবে এমন সিদ্ধান্ত কেন নিবে? হয়তোবা নানান ধরনের তার মনের ভিতরে ক্ষোভ কাজ করেছে। এখন এই ব্যক্তিটা এই ঘটনা ঘটার পরে মিডিয়ার সামনে এসে বলেছে যে আমি আমার স্ত্রীর শাস্তি চাই না, আমি স্ত্রীর যদি সর্বোচ্চ সাজা চাই, আমি কি আমার সেই সন্তানকে ফেরত পাবো, বড় সন্তানকে ফেরত পাবো? আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে, আমার এই ছোট্ট মেয়েটার জীবনটা নষ্ট করতে চাই না, যে সে যে মা ছাড়া বড় হবে। আমি আমার এমন বউকে নিয়ে আমি সংসার করতে চাই, আমি তার শাস্তি চাই না, আমি কোনো মামলা করব না আমার পক্ষ থেকে। ঘটনাটা জানাজানি হওয়ার পরে আমরা যতটুকু শুনতে পারছি, মামলা হয়েছে এবং এই মহিলাটাকে পুলিশি পাহারায় হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমি ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম যে এমন ঘটনা দ্বিতীয়বার বাংলাদেশে ঘটুক, আমরা এটা চাই না। কারণ সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাবা মা। জানি না, হয়তো মানসিক সমস্যা আছে, সেটা ট্রিটমেন্টের প্রয়োজন। এখন তার স্বামী সাজা চায় না, কিন্তু প্রশাসন কি তাকে ছেড়ে দিবে? প্রশাসন হয়তোবা তাকে ছেড়ে দিবে না, তারা নিজ উদ্যোগে হয়তোবা মামলা করবে। কারণ উনি এমন একটা ঘটনা ঘটাইছে, পরবর্তীতে তার ছোট মেয়ের জন্য একটা আশঙ্কা তৈরি করে এবং তার জন্য একটা আশঙ্কা তৈরি করে। কথা সত্য। আর মানসিক সমস্যা হলে ট্রিটমেন্টও করা প্রয়োজন। এটার এই আজকের ভিডিওটার কোনো দিক আমি যাইতে পারলাম না, কারণ কোনো মা বাবা আসলে তার সন্তানকে তারাও সবচেয়ে বেশি ভালোবাসে। মা হয়ে কেমনে এই সিদ্ধান্তটা নিল, সেটাও আমার মনে প্রশ্ন জাগতেছে। দুঃখজনক।